ঝিনাইদহের শৈলকুপায় দেবতলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক রিপন কাজী পলাতক রয়েছে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। অন্যদিকে অভিযুক্তের পরিবারের দাবি তারা ষড়যন্ত্রের শিকার। এ ঘটনায় উপজেলার দেবতলা গ্রামের মানুষ ও স্বজনেরা বিচারের দাবিতে ফুঁসে উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত রাজীব হাসানের প্রতিবেদনে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা গ্রাম ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কৃষক কন্যাকে নিজের বাসায় ডেকে নিয়ে যায় তার সহপাঠী। এ সময় সহপাঠীর চাচা রিপন কাজী ছিলেন বাড়িতে। একসময় নিজ ভাতিজিকে বের করে দিয়ে ভাতিজির বান্ধবীকে ঘরে আটকে ধর্ষণ করে রিপন কাজী। পরে কিশোরীকে গলায় ছুরি ধরে ঘটনা কাউকে না জানানোর জন্য বলা হয়। ৩রা মার্চ এই ঘটনার পর ভয়ে পরিবারের কাউকে জানায়নি কৃষক কন্যা। অভিযুক্ত রিপন আবারও কিশোরীকে দেখা করার কথা বললে সে তার পরিবারকে ধর্ষণের কথা জানিয়ে দেয়। ১৪ মার্চ এই ঘটনা জানাজানি হলে বাড়ি থেকে পালায় রিপন। ছুরি বের করে বলেছিল, এটা দেখেছিস, এইটা যদি তোর বাবা মারে বলিস তাহলে আমি তোরে জবাই করে কুচুরি মানা তোরে রেখে দেবো না। ভিন্নতম জঘন্য কাজটা হয়েছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের মেয়ের ধর্ষণ করেছে, অতি তাড়াতাড়ি পুলিশ গ্রেপ্তার চাই। তা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান শৈলকুপার নির্যাতিত মেয়েটির চিকিৎসা চলছে। আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ব্যাপারে মামলা হয়েছে, রিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি গ্রেপ্তারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই আসামিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পরবর্তী পরীক্ষা নিরীক্ষা চলছে, এরপরে আসলে জানা যাবে তার সঠিক বয়স এবং সে সত্যি ধর্ষণের শিকার হয়েছে কিনা। এদিকে অভিযুক্তর পরিবারের দাবি রিপনের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। ষড়যন্ত্রের কথা উপর আল্লাহ জানে, আমি কিছুই বাবা জানি না। আমার হাজবেন্ড জোর গলায় বলেছে যে মেডিকেল করুক, ওরা মেডিকেল করুক। এলাকাবাসী ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে। যাতে একটাতে 10টা ভয় পায় আর বড় শাস্তি এটি হয়। 10 জনে বলেন উপযুক্ত বিচার হোক। এরই মধ্যে মেয়েটির বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। হাসান আহমেদ, ৭১।